আমার যে কি খুশি হচ্ছে টুনি, তুই ডিম দিয়েছিস। আমি যদি তোর গাছের ডালে উঠে গিয়ে তোর ডিম দেখে আসতে পারতাম তবে বড্ড ভালো লাগতো আমার। সেটা কিভাবে সম্ভব? তুমি তো আর গাছের ডালে উঠতে পারবে না। তার থেকে বরং আমি ডিমে তাওয়া দিয়ে ছানা ফোটাই, তারপরে তুমি আমার ছানাকে দেখো কেমন। আর অল্প কটা দিনই তো বাকি। কুমিরকে ডিম দেওয়ার খবর দিয়ে টুনি সেখান থেকে চলে যায়। টুনির পাশে একটা জঙ্গলেই থাকতো। টুনি খুবই ভালো মনের ছিল। জঙ্গলে সব বন্ধুদের সাথে যেমন তার ভালো বন্ধুত্ব ছিল, তেমনি নদীর কুমিরের সাথেও ভালো বন্ধুত্ব ছিল। আর তাই তো টুনি ডিম দিয়েছে বলে প্রথমে খবরটা কুমির বন্ধুকেই দিয়েছে। টুনি তো ডিমে তাওয়া দিতে এখনই বসবে, তখন তো আর খাবার সংগ্রহ করতে যেতে পারবে না। তাই টুনিকে এখনই কিছু খাবার মজুত করতে হবে। আমিও টুনিকে সাহায্য করব, টুনিকে কিছু মাছ ধরে দেব। এ কথা বলে কুমির নদীতে যায়। আর এইদিকে ডিম পাড়ার পর টুনিও খুব খুশি হয়। সত্যি মা হওয়ার অনুভূতিটা অনেক সুন্দর। আর ভগবানের কৃপায় আর কটা দিন গেলেই আমি মা হতে পারবো। আর আমার ছানারা আমার মা বলে ডাকবে। না, আর দেরি করা যাবে না, আমাকে এবার ডিমে তাওয়া দিতেই হবে। টুনির কথা শেষ হতে না হতেই বাইরে একটা চিৎকার শুনতে পাই। টুনি, বাসায় আছিস? এদিকে একবার শুনে যা দেখি। কি রে টুনি, বাসায় কি নেই? আবার কুমির চিৎকার করছে। নিশ্চয়ই কোনো দরকার আছে, তাই তো নদীর পাড়ে এসে চিৎকার করছে। যাই দেখি, শুনে আসি, দেখি কেন চিৎকার করছে সে। এরপরে টুনি নদীর ধারে যায়। টুনির বাসাটা নদীর ধারেই ছিল, তাই টুনি সবসময় কুমিরের সাথে যোগাযোগ রাখত। আরে কুমির বন্ধু, তুমি এতগুলো মাছ কেন নিয়ে এসেছো? আর মাছ দিয়ে কি হবে? আসলে টুনি, তুই তো এখন ডিমে তাওয়া দিবি, তেমন তো আর বাইরে যেতে পারবি না। তাই আমি এই মাছগুলো তোর জন্য নিয়ে এলাম। নে টুনি, এইসব তুই খেয়ে নে। সত্যি কুমির বন্ধু, তুমি আমার বন্ধু নাও, দাদাও বটে। দাদারাও তো বোনেদের এইভাবে যত্ন নেয়। সব সময় তোমার কাছে কৃতজ্ঞ থাকবো দাদা। এই সব কথা বলে টুনি মাছগুলো নিয়ে বাসায় ফিরে যায়। এরপর টুনি তার ডিম তাওয়া দিতে শুরু করে। আর কিছুদিন পরে টুনির 3টে ডিম ফুটে ফুটফুটে বাচ্চা বার হয়। ঈশ্বরের অশেষ কৃপা, অনেকদিন পরে মা হতে পারলাম। যাই এবার আমার ছানাদের কুমির দাদাকে দেখাতে হবে। কুমির দাদা পুকুরের পাড়ে হয়তো অপেক্ষা করছে। এরপরে টুনি ছানাদের নিয়ে নদীর ধারে যায়। আর নদীর পাড়ে এসে কুমিরকে ডাকতে শুরু করে। কই গো কুমির দাদা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? দেখে যাও, আমি আমার ছানাদের নিয়ে এসেছি। বাহ টুনি, তোর ছানাগুলো তো দেখতে খুবই মিষ্টি আর বেশ নাদুস নুদুসও বটে। দেখে একেবারে প্রাণটা জুড়িয়ে গেল। সেসব তো ঠিক আছে কুমির বন্ধু, কিন্তু আমার মাথায় একটা চিন্তা হচ্ছে। এই জঙ্গলে ঈগলের যা উৎপাত, আর আমি আমার ছানাগুলোকে কিভাবে ঈগলের হাত থেকে রক্ষা করব, তুমি একটু বলো তো। এই নিয়ে তুই কিছু ভাবিস না। তুই যত সময় বাসায় থাকবি তত সময় তুই দেখে রাখবি। আর তুই যখন কোনো কাজ বা খাবারের খোঁজে যাবি তখন ছানাদের আমার কাছে রেখে যাবি। আমি তোর ছানাদের দেখে রাখ। তাই তো, আমি একথা ভেবে দেখিনি। যাক, তুমি আমার অনেক বড় চিন্তা থেকে মুক্ত করলে। তবে আমি এবার থেকে তোমার কথা মতোই কাজ করব। টুনি আর কুমির যখন এসব নিয়ে কথা বলছিল, ঠিক তখনই ঈগল দূর থেকে সবটা দেখে নেয়। আর টুনির 3 ছানাকে দেখে তার খুব লোভ হয়। ওরে, আমার তো ভীষণ খুশি লাগছে। একটা নয়, দুটো নয়, একেবারে 3টে ছানা দিয়েছে টুনি। এবার আমি একে একে টুনির 3 ছানাকে খেয়ে ফেলবো, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এরপর থেকে টুনির ছানাদের খাওয়ার জন্য ঈগল সবসময় টুনির বাসার আশেপাশেই ঘুরে বেড়ায়। টুনি বাসায় থাকলে ঈগল টুনির বাসায় যেতে পারতো না। আর টুনি যখন বাসায় থাকতো না, তখন টুনির 3 ছানাকে কুমির পিঠে নিয়ে ঘুরত। কুমিরের পিঠে টুনির 3 কন্যা। আজকাল দেখছি তো কুমির ওই 3 কন্যাকে পালতে শুরু করেছে। আমি কিছুতেই তো টুনির 3 ছানার কাছে যেতে পারছি না। না, এই কুমির যখন আমার পথের কাঁটা হয়েছে, তখন এই কুমিরকেই টুনির সামনে খারাপ বানাতে হবে।
এই সব কথা বলে ঈগল ভাবতে থাকে। হঠাৎ একদিন ঈগল 3টে সোনার মালা নিয়ে টুনির বাসায় যায় আর টুনিকে তাক লাগিয়ে সোনার মালাগুলো টুনির 3 ছানাকে পরিয়ে দেয়। কি গো টুনি বোন, এমন হাঁ করে কি দেখছো? তোমরা চিরকাল আমাকে ভুল বুঝে আসলে। আসলে আমি তোর ছানাদের একা খাইনি। কুমির আমাকে ছানা ধরে নিয়ে যাবার জন্য বলতো, আর কুমিরের কথা মতো আমি তোদের ছানা ধরে নিয়ে যেতাম আর দুজন মিলে খেতাম। কিন্তু আজকাল আমি আর কুমিরের কথায় বোকা হচ্ছি না। আমি ঠিক করেছি আমি কুমিরের কথা মতো কোনো কাজই করব না, আর কোনো মায়ের বুক খালি করব না। বরং যার ছানা হবে আমি তাকে সোনার মালা পরিয়ে দেব। আর আজকাল আমি কুমিরের কথা শুনছি না বলে কুমির তোমার 3 ছানাকে খাবার পরিকল্পনা করছে, আর তুমি কিনা কুমিরের কাছে ছানাগুলোকে তুলে দিয়েছো। এই কথা বলে ঈগল সেখান থেকে চলে যায় আর টুনির কুমিরের উপরে খুব রাগ হয়। বেশ কয়েকদিন পর কুমির টুনির 3 ছানাকে নিয়ে নদীতে ঘুরতে থাকে। তখনই সেখানে টুনি আসে আর বলে, এই যে কুমির দাদা, তোমাকে আর আমার ছানাদের নিয়ে ঘুরতে হবে না, তুমি তাড়াতাড়ি আমার ছানাকে নিয়ে এসো দেখি। টুনির এই কথা শুনে কুমির ছানাদের নিয়ে পুকুর পাড়ে আসে আর টুনি তখন তার বাচ্চাদের নিয়ে বাসায় ফিরে যায়। টুনির এই রকম আচরণ দেখে কুমির খুবই কষ্ট পায় আর এই সব কাণ্ড দেখে ঈগল ভীষণ খুশি হয়। যাক, আমার কথাগুলো তাহলে টুনির মাথায় ঢুকেছে। এবার সুযোগ বুঝে টুনির 3 ছানাকে খেতে হবে। এরপর থেকে ঈগল সুযোগ খুঁজতে থাকে। এদিকে টুনিও তার ছানাদের কুমিরের কাছে রেখে যায় না। আর হঠাৎ একদিন টুনি তার 3 ছানাকে দেখে খাবার খুঁজতে যায় আর টুনির 3 ছানা বাসার নিচে খেলতে থাকে। আর তখনই সেখানে ঈগল আসে। বাহ, এর থেকে আর ভালো সুযোগ কখনো হবে না। তবে এবার শুভ কাজটা সেরেই ফেলি। এ কথা বলে ঈগল টুনির ছানাদের আক্রমণ করে আর ঠিক তখনই কুমির এসে উপস্থিত হয় আর কুমির ঈগলকে আক্রমণ করে। ঈগল আর কুমির যখন মারামারি করছিল ঠিক তখনই সেখানে টুনি আসে আর এদিকে কুমির ঈগলকে কামড়াতে কামড়াতে মেরেই ফেলে। মা, তুমি এসেছো? তুমি তো আমাদের রেখে চলেই গিয়েছিলে, আর এদিকে ঈগল এসে আমাদের আক্রমণ করেছিল। কুমির যদি না বাঁচাতো তাহলে আমরা এতক্ষণ ঈগলের পেটে চলে যেতাম। তোদের কিনা কুমির রক্ষা করেছে, আর আমি কিনা কুমিরকে খারাপ কথা বলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও কুমির দাদা। আমি এই শয়তান ঈগলের কথাই কিনা কি ভেবেছি। কুমির, তুমি ক্ষমা করো আমাকে। টুনির নিজের ভুল নিজে বুঝতে পারায় তার কাছে ক্ষমা চায়। তখন কুমির তাকে ক্ষমা করে দেয়। বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো? এই রকম আরও গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রেখো। ধন্যবাদ সবাইকে।